গতকাল সিউড়ি থানার অন্তর্গত বেশ কিছুজন চাকরি দেওয়ার নাম করে টাকা নেয় বলে অভিযোগ সিউড়ির একটি কম্পিউটার সেন্টারের বিরুদ্ধে। সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ী করে এক মহিলা। তারপরে সিউড়ি থানার পুলিশ 4 জনকে আটক করে এবং তাদেরকে আজ সিউড়ি জেলা আদালতে তোলা হলে আদালত ওই 4 জনকে 5 দিনের পিসি চাওয়া হলে 4 দিন মঞ্জুর করে এবং বাকি 2 মহিলাকে কোনো কিছু চাওয়া না হলে আদালতে সেই দুজনকে জেসি দেওয়া হয়। আগামী 21 তারিখ তাদের আবার সিডি হবে। সিউড়ি টাইমস, সিউড়ি বীরভূম। বলে গেলাম এজেন্সি পে কাজ না দাদা ভাই, এজেন্সি পে কাজ নয়। তাহলে বলেছিল কেন মিথ্যা কথা করবো? কি বলে ওই আমোদপুর থানা স্টেশনে কি আমি মিটিং করবো? গলিতে গলি থেকে মিটিং করবো না? বান্ধরা আমাকে চুরিছে, অন্য মেয়েতে কিছু করে না বলে আমিও কিছু করবো না। না, আমার টেম্পার ওদের টেম্পার অনেক পার্থক্য। যাদের শুধু ডায়লগ পড়া স্যারে 4 লাখ টাকার গাড়ি, 5 লাখ টাকা ইনকাম, 6 লাখ টাকা ইনকাম, তো ইনকামটা হবে না কেন? যে প্রত্যেক ছেলে কাছে 20,000 টাকা করে নেওয়া হয়, 30,000 টাকা নেওয়া হয়। সুপর্ণা কুণ্ডু বলে একটা মেয়ের কাছে 30,000 টাকা নেওয়া হচ্ছে। ওই আমাকে এখানে এরাই ফোন করা করেছে। যারা কমপ্লেন করেছিল তাদেরকেও ডেকে আনছে। ডকুমেন্টস তুলে বেড়াও ওরে আমার ফুপু চাচারে, তোদের কথাতে আমি চলি না। ও তো আর কোথাও বলেছে, বলছে তুমি কি তোমার ছেলে আছে বলে তুমি কি এখানে অ্যাডমিশন করে টাকাটা নেওয়ার সময় কেন বলোনি? এটা ছেলে ঢোকানো ব্যবসা। তো তোমরা তো এখনো 2 জনকে ঢোকাইলো। সালমা কবে থেকে জয়েন করেছিল? আমি 4 মাস হলো। কি বলে নিয়ে এসেছিল আপনারা? মানে একটা ফোন যায়, ঠিক আছে, এরাই ফোনটা করাকরি ছিল। দিয়ে বলেছিল যে এখানে একটা ফর্ম দেওয়া হবে, মানে অনেক কিছু বলেছিল, নানা রকম। দিয়ে বলেছিল ফর্ম দেওয়া হবে, ফর্মের মাধ্যমে মানে সঙ্গে সঙ্গে, মানে ফর্ম দেবো যখন বলেছি তখন সঙ্গে সঙ্গে বলেছিল যে সঙ্গে সঙ্গে মানে এখনই ফর্মটা ফিল আপ করো। এখান থেকে এআই অ্যাপ বানানো তৈরি করা দেওয়া হবে, তারপরে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এগুলো তৈরি করানো হবে। এখান থেকে ইন্টারনেটের বলতে ডাটা এন্ট্রির কাজ দেওয়া হবে। ডাটা এন্ট্রি কিছুই নেই, ছেলে ঢোকানো। কি কাজ করাচ্ছে? ওই তো ছেলে ঢোকানো, ডকুমেন্টস তোলো। কিভাবে 20টা ডকুমেন্টস তুলবো? কম্পিউটার শেখানো হচ্ছে? না, কম্পিউটার না। কে বললো কম্পিউটার? আমাকে তো আজ দেবো কাল দেবো, কম্পিউটার দেয়নি। আপনাকে ভর্তি করার পরে আপনাকে এখন অবধি কি করানো? ওই তো ওই ছেলে ঢোকানো, মানে ওই ছেলে ঢোকাও আর গ্রাফ তৈরি করতে। কত টাকা দিয়ে আপনি ঢুকেছিলেন? আমার 17,500 টাকা লেগেছিল। না, 17,500 লেগেছিল, তোর 100 টাকা আবার লেগেছিল। মাম্পি ছিল, অর্ক ছিল, সাবিনা ছিল, ওই তো অভিক্ষা ছিল, হেড স্যার পলাশ আছে, পলাশ মণ্ডল, আরও সব আছে, আরও অন্যান্য স্যার আছে। হ্যাঁ, ওনারা কি বলছে? সেকেন্ড ক্লাসে বলা হয় যে ডকুমেন্টস তোলো। ডকুমেন্টস কেন তুলতে পারছো না? আরে 10টা যদি ফোন করো 5টা তো লাগবে। আমি চাই এই টাকাটা আমি ফেরত পেতে। আমাকে যে করি হোক টাকাটা ফেরত দিয়ে দাও। আমি খুব কষ্ট। হ্যাঁ, ভুয়ো, চিটিং। কি কোম্পানির নাম কি বলেছিল? আইটি ডিপার্টমেন্ট। আমার দাদা ভাই কাজ করে, আমি নিয়ে যাবো ওখানে। যাবে তো চলুন, আমি এখনই নিয়ে যেতে রাজি। এখানে নয়, কলকাতা। আপনার নাম? আমার নাম দিশা মণ্ডল। কোথা থেকে এসেছেন? আমি এসেছি লোকপাড়া থেকে। অভিযোগ হয়েছে। হ্যাঁ, বলুন। আপনি একটি কোম্পানি খুলে বিভিন্ন রকম মেয়েদের বা টিচারদের ছেলে শিক্ষক কি বলে ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নিচ্ছে। আচ্ছা, ছাত্রছাত্রীদের টাকা নিচ্ছে। আচ্ছা, আর কি বলবেন? আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে। আমার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তাই তো? হ্যাঁ, কি বলবেন আপনি? দ্বিতীয় হচ্ছে, দেখুন আমাদের যে এটা অর্গানাইজেশন, এটা একটা অর্গানাইজেশন। আমি কোনো কোম্পানি খুলিনি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা ডাইরেক্ট সেলিং অর্গানাইজেশন। এখানে প্রথমত এই ডাইরেক্ট সেলিং অর্গানাইজেশনের সাথে সাথে এখান থেকে কম্পিউটার শেখানো হয়। এখানে একটা ছেলে মেয়ে কম্পিউটার শিখতে আসে, সাথে সাথে সফট স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং হয়। ক্লিয়ার? তারপরে কোনো একটা ছেলে মেয়ে এলো, আসার পরে সে কম্পিউটার ক্লাস করতে পারে। কম্পিউটার ক্লাস করে এখান থেকে ক্যাম্পাসিং দেওয়া হয়, সেখানে ক্যাম্পাসিংয়ে যেতে পারে। তাদেরও সেইটুকুই। টাকা পয়সা নেওয়া হচ্ছে, এটা কি? টাকা পয়সা দেখুন, আজকের দিনে কি ফ্রিতে কোনো জিনিস হয়? কম্পিউটার শিখতে গেলে তো পয়সা লাগবেই, ঠিক আছে? কম্পিউটার শেখার জন্যই পয়সাটা নেওয়া হয়। কত করে নেওয়া হয়? দেখুন, বিভিন্ন কম্পিউটারের কোর্স আছে। সেই কোর্স অনুযায়ী
সেই যেরকম কোর্স ফিস আছে সেরকম অনুযায়ী সে কোর্স করতে পারবে। যেরকম আপনার ধরুন 18,409, ঠিক আছে, কোথাও হচ্ছে আপনার 15,849, এই যে টোটাল যে কোর্স ফিসগুলো, এবারে যার যেরকম মানে কম্পিউটার ক্লাস পাবে সে সেরকম কোর্স করতে পারবে, ঠিক আছে। এবারে কম্পিউটার দেখুন আজকের দিনে তো কোথাও ফ্রিতে কোনো জিনিস হয় না, টাকা তো সব জায়গাতেই লাগবে, বুঝতে পারলেন তো। তো এটা আর কি, বাকি বলুন যদি আপনাদের আর কোনো কি প্রশ্ন থাকে। অভিযোগকারিণী দিশা মণ্ডল, যার বাড়ি হচ্ছে মৌরেশ্বর থানার আন্ডারে, তিনি একটি কিছু আসামি যাদের মোট 7 জনের নাম দিয়েছে, সেই 7 জন মোট বাদী আছে, তাদের মধ্যে কিছু আসামি যাদেরকে নাম মেনশন করেছে মোট 12 জন, এবং অন্যান্য জনের বিরুদ্ধে একটি সিউড়ি আইসির কাছে একটা অভিযোগ জমা করে, যেখানে ওনাদের বক্তব্য হচ্ছে যে এটা একটা কম্পিউটার সেন্টার। সেই কম্পিউটার সেন্টারে বেশ কিছু স্টুডেন্ট যারা অফিসে ওখানে ভর্তি আছে বা কম্পিউটারে ভর্তি আছে, সেই ভর্তিকে কেন্দ্র করে এখানে ওনাদের পরবর্তীকালে কম্পিউটারে ওনাদের কাছ থেকে নাকি বেআইনিভাবে একটা কিছু টাকা পয়সা তোলা হয়েছে। এটা হচ্ছে মেনলি ওনাদের অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওনারা সিউড়ি আইসির কাছে অভিযোগের দরখাস্তের পরিপ্রেক্ষিতে ওখান থেকে মোট কম্পিউটার সেন্টার থেকে মোট 4 জন, 2 জন মহিলা এবং 2 জন পুরুষ, তাদেরকে যারা সেন্টারে ওখানে ছিলেন তাদেরকে তুলে নিয়ে আসা হয়, এবং নিয়ে আসার পর আজকে সিউড়ি আদালতে তাদেরকে প্রেরণ করা হয়। এবং সিউড়ি আদালতে প্রেরণ করাবার পর লানেট কোর্টের কাছে এই মকদ্দমার যিনি তদন্তকারী অফিসার, তিনি একটা 5 দিনের একটা পুলিশ হেফাজতে 2 জন মহিলা আসামিদেরকে কোনো পুলিশ পেয়ারের জন্য উনি প্রার্থনা করেননি, শুধুমাত্র যে ছেলে 2 জন রয়েছে তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে ওদেরকে ইন্টারোগেশন করার জন্য একটা প্রেয়ার করেছিলেন। প্ল্যানেট কোর্ট কনসিডার করে 4 দিনের প্রেয়ার অ্যালাউ করেছেন, এবং আগামী 21/7/2025 তারিখে তাদেরকে প্রোডাকশন অ্যালং উইথ সিটির জন্য ডেট ফিক্সড আপ করেছেন। মহিলা 2 জন আপাতত পিসিতে গেল, যাদেরকে পিসিতে নিয়ে গিয়েছিল তাদের যে ছেলে 2টো আছে, ছেলে 2 জনকে পিসিতে পাঠালো, এবং বাকি যারা 2 জন মহিলা আছে তারা জেসিতে গেল লানেট কোর্টের নির্দেশ মোতাবেক। অ্যাকচুয়ালি আমাদের কাছে যেটুকু ইনস্ট্রাকশন সেটা হচ্ছে যে এই মহিলা এবং যারা ছেলেরা আছে তারা ওখানে কম্পিউটার সেন্টারে অ্যাকচুয়ালি যারা একটু সিনিয়র বেসিস হয়ে যায়, তারা কম্পিউটারে যারা ইয়াং যারা নতুন যারা জয়েন করছে তাদেরকে ট্রেনিং দিত এবং তাদেরকে শিক্ষানবিশ করাতো। সুব্রত দে, আইনজীবী, সিউড়ি আদালত।